জানলে আপনিও অবাক হয়ে যাবেন যে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন করা হয়েছিল তাদের মধ্যে সবথেকে বড় প্রভাব রেখেছিল লবণ সত্যাগ্রহ আন্দোলন। এখন বিষয়টি ছিল এইরকম যে 1930 সালে ব্রিটিশরা ভারতের ওপর আইন করে একটা অদ্ভুত ধরনের ট্যাক্স লাগু করে। তারা বলে যে ভারতীয়রা নাকি নুন কিনতে পারবে না। মানে ভাবুন যে আপনি ভারতে রয়েছেন অথচ খাবারের জন্য আপনি কোথাও থেকে নুন কিনতে পারবেন না, আর যদি নুন কিনতে হয় তাহলে আপনাকে অনেক টাকা দিয়ে নুন কিনতে হবে। কিন্তু তখনই ওই সেই লাঠি বাবা আছে না, মানে গান্ধীজি, তিনি তখনই মাথা থেকে একটা প্ল্যান বের করে ফেললেন। তিনি দেখলেন যে ভারতের চারিদিকে তো সমুদ্র রয়েছে, তাহলে টেনশন কিস বাত কি। তিনি সরাসরি তার দলবল নিয়ে সবরমতী আশ্রম থেকে গুজরাটের একটা উপকূলবর্তী গ্রাম যার নাম ডান্ডি, সেখানে অভিযান করেন। তবে এই রাস্তাটি কিন্তু সহজ ছিল না। এর টোটাল দূরত্ব ছিল প্রায় 390 কিলোমিটার, আর প্রত্যেকেই এই অভিযানটাকে পায়ে হেঁটেই সমাপ্ত করেছিল। এখনকার দিনে মানুষ তো 1 কিলোমিটার যাওয়ার জন্যই টোটো বুক করে নেয়, কিন্তু তখন সেই 390 কিলোমিটার কিন্তু সবাই পায়ে হেঁটেই সমাপ্ত করেছিল। তাহলে ভাবুন যে গান্ধীপুরোর কত স্ট্যামিনা ছিল। যাই হোক, অবশেষে তিনি সেই ডান্ডিতে পৌঁছান, আর তারপর সেখানে সমুদ্রের জল থেকে নুন তৈরি করে গোটা দেশে খবর ছড়িয়ে দেন যে আমরা সমুদ্রের জল থেকেও নুন তৈরি করতে পারি। আর এরপরে পুরো দেশে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়ে যায়, যে কারণে ব্রিটিশরা ভয় পেয়ে যায় আর তারা স্বাভাবিকভাবেই সেই নুনের উপর থেকে সমস্ত ট্যাক্স সরিয়ে নেয়। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।